ওয়েলকাম ফ্রেন্ড, দেখুন রাজ্যের কর্মী শিক্ষকদের ডিএ নিয়ে আজকে পেপারে কি বলছে দেখুন। অবশ্যই দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখুন, শিক্ষাকর্মীদের ডিএ নথি পৌঁছালো নবান্নে, আজকেরই খবর নামী পত্রিকায় উঠে এসেছে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার কাজ আরও এক ধাপ এগোলো। শিক্ষকদের বকেয়া সংক্রান্ত নথি নবান্নে পৌঁছেছে বলে সূত্রের খবর। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে বিকাশ ভবন থেকে এই নথি পাঠানো হয়েছে, যার আওতায় রয়েছেন অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তরের তরফে আলাদা আলাদাভাবে বকেয়া ডিএর হিসাব শুরু হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অধ্যাপক ও অন্যান্য কর্মীদের কার কত মহার্ঘ ভাতা প্রাপ্য সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সমস্ত তথ্য একত্র করে চূড়ান্ত হিসাব তৈরির পরে তার নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলেই বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া শুরু হতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই বকেয়া ডিএ মেটানোর পথে এগোচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক মহলের মতন এই পদক্ষেপের ফলে স্কুল কলেজ শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পেতে পারে। বিকাশ ভবনের পাঠানো ফাইল অনুমোদন পেলেই পরবর্তী পদক্ষেপ শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মচারী পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত ও পুরসভা কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা ডিএ পাওয়ার যোগ্য। সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেয়ে গেলেও বাকিরা পায়নি, কারণ তাদের নথি তৈরি হয়নি। সম্প্রতি নবান্নের অর্থ দপ্তরের সঙ্গে একাধিক সরকারি দপ্তরের বৈঠকের পরেই জটিলতা কাটে। তাহলে দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের কিন্তু ডিএর নথি চলে গেছে নবান্নে। এবারে সেই অ্যাপ্রুভ পেলেই আপনাদের বকেয়া ডিএ হয়তো দেওয়া শুরু হবে। ধন্যবাদ।